এই পৃথিবীর দিকে লক্ষ্য রাখা সর্বপ্রথম প্রয়োজন। যেদিন এই পৃথিবীর মধ্যে কিছুই ছিল না, সেদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পৃথিবীর মধ্যে ছিল। আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর সবচাইতে গড় হিসাবে সম্মানের ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ ইয়াদার থাকলো আমাদের ঈমান। আর বাইতুল্লাহর হরমের ভিতরে যে পৌঁছে সে তারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেফাজত করে দে। যে মানুষ হজ সফরের উদ্দেশ্যে, উমরা সফরের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের 60 কিলোমিটার চতুর্দিক এরিয়ার ভিতরে ঢুকি যায়, আল্লাহ সব ধরনের আফাত তাকিয়া, মুসাইবাত তাকিয়া, ঝগড়া বিবাদ ফসাদ তাকিয়া তার হেফাজত করিলেন। এজন্য আল্লাহর বন্দেগান পাক কালাম কোরআনে করিম তার অক্ষরগুলো হইয়া থাকলো খালো, তার দিকে চাইলে ঈমান বাড়ে, চোখের পাওয়ার বাড়ে। আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি কোনো মানুষ চাইয়া বইর তসবিহ জিকির কিছুই করে না, শুধু তার চাওয়ার প্রতিটা পলকের সঙ্গে আল্লাহ 60টা নেকি দে। বাইতুল্লাহর ঘর হইয়া থাকলো গিয়ে আপনার পাথরের নির্মিত, পাথরগুলো এক ধরনের খালা, তার মধ্যে যে পোশাক গিলাফ লাগাই দেওয়া হয়েছে সেটা হইয়া থাকলো খালা। বাইতুল্লাহর ঘর, বাইতুল্লাহ শরীফের ঘর খালো, তার উপরের গিলাফটা হইয়া থাকলো খালো। ওই খালোর দিকে যদি কেউ চায়, চোখের দৃষ্টি রুশনিটারি আল্লাহ বাড়াই দিলায়। বিজ্ঞানে রিচার্জ করি কই সবুজ বস্তুর ভাই চাইলে চোখের পাওয়ার বাড়ে। সবুজ জিনিসের ভাই যত চাইবা তত বেশি চোখের পাওয়ার বাড়ে। আল্লাহর বিধান, রসুলের ফরমান, খালার বাইদি চাইলে, দুনিয়ার খালা বাইদি চাইলে আপনার চোখের রুশনি বাড়ে না। আল্লাহ যে গরের সম্মান দিছে, ওই গরের খালা গিলা ফরমাইদি কেউ চাইয়া তাহলে হর মুহূর্ত আল্লাহ 60 নেকি দান ফরমায়। ইহা তককে তার চোখের দৃষ্টিগুলারে আল্লাহর যাতে বাড়াইয়া দিলায়। যারা তাওয়াফ করে আল্লাহর ঘর চক্কর দিয়ে চতুর্দিকে, তাওয়াফের সময় আল্লাহর ঘরে দি চাওয়া অনুচিত, চাইতা না, কম চাইতা, মাঝে মাঝে ফিরিয়া চাইতা, বেশি না। তাওয়াফের প্রতি চক্করের মাঝে 120 নেকি। যে মানুষে তাওয়াফ করা বুড়া লাগে, আটতে পারেন না, শরীর দুর্বল, চক্কর দিতে পারেন না, জানে সার না, কমজুরির কারণে, আলসি আশকতির কারণে, আল্লাহর কালাম কোরআনে করিম ওই কালো বর্ণ অক্ষর গুলা তিলাওয়াত করার থাকলে আল্লাহ 60 নেকি দে, 100 নেকি দে। কোন জায়গা? হরম শরীফের মসজিদ, বাইতুল্লাহ চতুর্দিক উঠান, তার নাম মাতাফ, তাওয়াফের জায়গা। তাওয়াফের আশেপাশে চতুর্দিকে মসজিদে হারাম। মসজিদে হারামর আবার পাশে দিয়া এখন বনছে মসজিদে আব্দুল্লাহ। মসজিদে আব্দুল্লাহর পাশে দিয়ে এখন বনের মসজিদ ফাহাদ। সারা মিলাইয়া একই মসজিদ, মসজিদের নাম মূল মসজিদ মসজিদে হারাম। এবার লক্ষণীয় বিষয়, চাহে মসজিদে ফাহাদ হোক, চাহে মসজিদে আব্দুল্লাহ হোক, চাহে মসজিদে হারাম হোক, সব মসজিদ অন্তর্ভুক্ত হরমের। যেখানে বইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করবায়, আল্লাহর রহমতের দৃষ্টি প্রতি মুহূর্তে 100 বার করে। কিচ্ছু ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, তাওয়াফও ভালো লাগে না। আল্লাহর গড় মাতা গড়ের দিকে চাইয়া, বাইতুল্লাহর দিকে চাইয়া, হরমর মসজিদ বইয়া জেলা গড় দেখা যায়। যদি আপনি এদিকে চাইন, একজন পুরুষ লোকে প্রতি মিনিটে 6টা কি 7 বার চকুর ফাত্তি মারে, একজন মহিলায় 16টা কি 18 বার মারে। আল্লাহর বন্দেগান, যে মানুষ পুরুষ হোক কিবা মহিলা যতবার চোখের পলক মারবো, আল্লাহ ততবার নাম হইল তত দৃষ্টি, তত দৃষ্টিতে 60 নেকি করিয়া দিবা। পৃথিবীর যত মসজিদ আছে, বাইতুল্লাহর অংশ এমন কোন মসজিদ নাই যেটা বাইতুল্লাহর অংশ নাই। চাহে ইরাক হোক, চাহে ইরান হোক, চাহে ইন্ডিয়া হোক, চাহে বাংলা হোক, পৃথিবীর স্বীকৃতিপ্রাপ্ত অস্বীকৃতিপ্রাপ্ত আপনার প্রায় 228টা দেশ, প্রতিটা দেশও কমই বেশি মসজিদ আছে। যদি এই পৃথিবীর মসজিদের সংখ্যা হিসাব করা যায়, সবচাইতে বড় ধর্ম ইয়া থাকলো বেশি লোক যে ধর্ম খ্রিস্টান, 2 নম্বরে মুসলমান, 3 নম্বরে হিন্দু। এই পৃথিবী খ্রিস্টানের গির্জা যদি হিসাব করা যায়, তাহলে 250 কোটি খ্রিস্টানে মিলিয়া 30,000 গির্জা বার করা সম্ভব হইতো না। কিন্তু মুসলমানের মসজিদ, 200 কোটি মুসলমানের মসজিদ যদি ওয়ার্ল্ড তালাশ করা যায়, নিম্নমান আপনার কি বলে নিম্নমান 50 লক্ষ মসজিদ বাহির হবে। ধর্মের দিকে 2, কিন্তু মসজিদের দিকে, ইবাদতখানার দিকে পৃথিবীর সবচাইতে যদি ইবাদতখানা বেশি কোন ধর্ম রয়, এটা মুসলমানের। গোটা পৃথিবী নিম্নমান 50 লক্ষ মসজিদ, এর নিচে নাই। ঠিক যদি আপনার প্রতি ধর্মের কিতাব হিসাব করা যায়, কোন ধর্ম কি পরিমাণ কিতাব মুখস্থকারী আছেন, সবচাইতে বেশি লোক তাহলে খ্রিস্টান ধর্মের মাঝে। তাদের যদি আপনার ওই খ্রিস্টানের ইঞ্জিল মুখস্থকারীর সংখ্যা কুকানি যায়, 50,000 মানুষও বার করা সম্ভব হইতো না। 200 কোটি মুসলমানের মধ্যে যদি আল্লাহর কালাম হিফজকারী তালাশ করা যায়, নিম্নমান 50 লক্ষ হাফিজে কোরআন বাহির হইব, অসুবিধা নাই। এজন্য আল্লাহ যে দিনরে পছন্দ করছে,
আল্লাহ যে ধর্মরে পছন্দ করছে সে ধর্মের ইবাদত গা এবং সেই ধর্মের কিতাব ইবাদতের কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে উচ্চ মর্যাদা দান ফরমাইছে। যেমন আল্লাহর ঘরে দিছাইলে খয়র বরকত হয়, ঠিক তদ্রুপ আল্লাহর কালাম কোরআনে করিমর দিকে দৃষ্টি করলে খয়র বরকত হয়। আল্লাহর ঘর নীরব বই রইলে নফল ইবাদত তো সওয়াব হয়। আপনি আল্লাহর ঘর মসজিদও কোনো তসবিহ পড়াত নাই, কোনো জিকির করাত নাই, এমনি বই রইছেন, টাইম পাস, নিয়ত ইবাদত, ইতিকাফ। যত সময় বইছ তত সময় পর্যন্ত নফল ইবাদতের সওয়াব, নফল নামাজের সওয়াব, নফল তিলাওয়াতের সওয়াব, জিকির ফিকিরের সওয়াব আল্লাহ দে। ঠিক যদি আল্লাহর কালাম কোরআনে করিম সম্মুখে নিয়ে বয়া যায়, যত সময় পর্যন্ত ইবাদত খয়র বরকত নিয়তে বইবায়, কোরআন শরীফ সম্মুখে নিয়া তত সময় পর্যন্ত খয়র বরকত ইবাদত আপনার নামায় আমলের মধ্যে লেখা হয়। কিছু নাইয়া আল্লাহর ঘর ছাড়া আপনি ভালো অট্টালিকা বিল্ডিং বানাইয়া বউ ইবাদতের নিয়তে, এবারে মর্ম সঙ্গে মর্মর মজাক পাত্র দি ঘর বানাইয়া বউ সব নাই, মাদ্রাসা বানাইয়া বউ এই পরিমাণ সব নাই, অন্যান্য কোনো প্রতিষ্ঠান বানাইয়া বউ সব নাই। আল্লাহর ঘর খড়ি লাকড়ি দিয়া, বাঁশ দিয়া, সাধারণ অন্যান্য বস্তু দিয়া, একেবারে সাধারণ তাই সাধারণ বানাইয়া আপনি ইবাদতের নিয়তে আল্লাহর ঘরের ভিতরে বই যাও। যত সময় বইবায় একজনে নফল ইবাদত করিয়া যে সওয়াব পাইতো, শুধু আল্লাহর ঘরের তাজিমে আদব রক্ষা করি বইলে এই সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দে। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগান ইবাদতের জন্য সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ যে ঘর বানাইছেন ইবাদতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, দিক নির্ণয়ের জন্য, সেই ঘরটার নাম হইয়া তার লগে আপনার বাইতুল্লাহ। আল্লাহর ঘরের চার কোণ চার নাম, আল্লাহর ঘরের চার কোণ কোণের চার নাম। প্রথম যে কোণ তাকি আমরা ইবাদত আরম্ভ করি সেই কোণাটার নাম হইয়া তার আপনার হজরে আসওয়াদ। এই কোণাটার নাম হজরে আসওয়াদ। তাওয়াফ আরম্ভ হয় হজরে আসওয়াদ তাকি। এই কোণার মাঝে এমন একটা পাথর খনন করে রাখা আছে, পাথরটা মূলত কালো ছিল, সাদা ছিল, এখন বর্তমান তার রং এক ধরনের কালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এই পাথর যমুনার জান্নাতের পাথর। আদম আলাইহিস সালাম বেহেশত তাকি আওয়ার সময় পাথরটা সঙ্গে নিয়ে আইসলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশে পাথরটা তাওয়াফের প্রথম জায়গার মধ্যে আপনার রাখা হইছে। মানুষ এই পাথরটা স্পর্শ করি তাকে মুমিনর গুনারে খাইতে খাইতে পাথর সাদাটা আপনার খালা বনি গেছে। হজরে আসওয়াদ থেকে মানুষের তাওয়াফ আরম্ভ করে বাদর কোন আপনার হজরে আসওয়াদের পরে আল্লাহর ঘর খুবই খেয়ালের দরকার। যে ঘর এত সম্মানী, যে ঘর এত খয়র বরকত রহমত, সেই ঘরের দিকে লক্ষ্য রাখা দরকার। হজরে আসওয়াদ তাকি আল্লাহর ঘরের দরজা ই মাঝখান 2.5-3 জায়গা, এই জায়গাটার নাম মুলতাজিম। মুলতাজিম যে মানুষ মুলতাজিমরা স্পর্শ করি দোয়া করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মুলতাজিম স্পর্শ করিয়া দোয়াকারীর দুয়ারে ফিরাই দেয় না। আল্লাহর ঘরের হজরে আসওয়াদের সামনের সাইড দরওয়াজার আগ পর্যন্ত এই জায়গা মুলতাজিম। মুলতাজিমের পরে আসে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের একই দরওয়াজা, চতুর্দিকে বন্ধ, একই দরওয়াজা তার আছে, পূর্ব দিকে তার মুখ। এখন লক্ষণীয় বিষয়, যদি কোনো মানুষ তার কোনো উদ্দেশ্য আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটে ধরিয়া আল্লাহর কাছে খুঁজে, আল্লাহর ঘরের চৌকাট বা সালামির মধ্যে ধরিয়া আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহর যাতে সেই খুঁজনেওয়ালা চাইল কখন চলরে ফিরাই দে না। আমার জীবনে এমন বাস্তব ঘটনা। মানি আল্লাহর বাড়িতে ছিলাম 2011 ইংরেজি। হঠাৎ আপনার সুগারের মাত্রা 825 রাখলাম, রেড ক্রসও হইল না, রাখলাম সৌদি সিভিলও হইল না, রাখলাম ইন্ডিয়া মিশন হসপিটালও হইল না। এমন অবস্থা যেমন 22 তারিখ রিটার্ন ফ্লাইট, 21 তারিখ যেমন আল্লাহর ঘরের দরওয়াজার মাঝে দরিয়া কইলাম, আল্লাহ তোমার বাড়ি কেউ দাওয়াত দিয়া কেউর বাড়ি আনিয়া কেউরে দুঃখ দে না, কষ্ট দে না, ভালো করি খাওয়ায়, ভালো ব্যবহার করে দাওয়াত দিয়া আনিয়া এই বিপদের মাঝে ফেলাইছো। এখন যদি একমাত্র তুমি সাহায্য করতে রিটার্ন নতুবা বিপদ, যত সময় রোগের একটু পরিবর্তন আইছে না, শেষ ফ্লাইট ছাড়া দিত না। আল্লাহ তুমি হেফাজত করো, আমার মায়ের হায়াত থাকলে বাড়াই দাও, আর যদি হায়াত থাকে না তে নেও গিয়া বাড়ি খানো যাই গিয়া চলাই একলাই যা না। হজর যে সফর বড় কষ্ট। আপনার লগে বহু যাইতে পারে, জারজারি খাজ, প্রত্যেক জারজারি টাকা পয়সা নষ্ট করিয়া গেছে, জারজারি জরুরত। আপনার দেশের মানুষ হইলে আপনার সাহায্য মিলে না, খুব কম। ও আল্লাহর কাছে দোয়া করলাম মন ভরিয়া, পাক পরওয়ারদিগার আলম এমন দয়া করলা, 14 দিনের অসুস্থ রোগী যার মুখে দি জমজমার পানি ছাড়া আর কিছুই যায় না। এমত অবস্থায় গরু আইয়া দেখি আমার দোয়া আল্লাহ কবুল করছে। জিব্বা পরিমাণ 7-8 ইঞ্চি বাহির করা ছিল সুগারের ফলে, চক্ষুগুলা ফাল্টাইল ছিল। জমজমের পানি ব্যতীত কিছুই এই মুখ দিয়ে দেওয়া সম্ভব হইতো না। আইয়া দেখি একেবারে সুস্থ সবল, বেমার বলতে কিছুই যেমন গায়ের মাঝে দেখা যায় না। তাওয়াফে ওয়াদা বাকি রইয়া গেছে, শেষ তাওয়াফ।
তাই মায়েরে কইলাম মাগো চলো শেষ তাওয়াফটা ওয়াজিবুত তাওয়াফটা আদায় করি আই, শেষ তাওয়াফটা আদায় করি আই।